তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া আরও জোরদার। নতুন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভরসা রাখলেন পুরনো নেতৃত্বের উপরেই। মঙ্গলবার ১৩টি জেলার সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। জেলা কমিটি গঠনের কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। ছাত্র সংগঠনের জন্য নিয়োগ করা হয়েছে নতুন পরামর্শদাতা। এবার জেলা সভাপতিদের দেওয়া হয়েছে নিজেদের কমিটি গঠনের স্বাধীনতা। দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কলকাতা জেলার সভাপতি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি অমিত গুপ্ত এবং দার্জিলিং সমতলের জেলার সভাপতি কুন্তল রায়, হাওড়া গ্রামীণের সভাপতি পুলক রায়, হাওড়া সদরের জেলার সভাপতি রাজীব ব্যানার্জি, হুগলি শ্রীরামপুরের সভাপতি অসিত মজুমদার, পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি অজিত মাইতি। একাধিক জেলাতে সভাপতি এবং চেয়ারম্যান নিয়োগ, পুরনো নেতাদের উপরই আস্থা চন্দ্রিমার। জেলা কমিটি গঠনে বাড়তি স্বাধীনতা, তৃণমূলের সাংগঠনিক রদবদল। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, তৃণমূলে সাংগঠনিক রদবদল করা হলো এবং পুরনোদের ওপরেই কিন্তু ভরসা রাখা হলো, এই ছবিটাই কিন্তু ধরা পড়লো। দেখো, একদমই তাই বলা যেতে পারে। কেন তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড়িয়ে দেখা গেছে যে বিধায়ক যারা ছিলেন, সেই যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন, সেই সব বিধায়কদের দেখা গেছে তারা নিজেদেরকে অন্য শিবিরে তারা যোগ দিয়ে অন্য বড় নিজেরা দল তৈরি করে সংখ্যাগুরু হয়ে তারা নিজেরাই তৃণমূল দাবি করছে। এরকম একটা যখন পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন করে সংগঠনকে ঢেলে সাজানোর যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের, সেই তারা সেটাই কিন্তু করলেন। এবং দেখা গেল এর আগেই আমরা দেখেছিল কয়েকটি স্তরে, অর্থাৎ যুব এবং মহিলা স্তরে পরিবর্তন করলো। নতুন করে আবার বেশ কয়েকটি জেলা, প্রায় ১৮টি জেলায় পরিবর্তন করেছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে যেমন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যেই তার যে ক্ষমতা ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার সংগঠন সাজিয়েছিল, আজকে তার থেকে কিন্তু সেই সংগঠনকে বলা যেতে পারে পুরোনো মুখদের ফিরিয়ে নিয়ে এসেই আবার কিন্তু সেই অভিষেক মডেলে লাগাম টেনেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আজ যে বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সাংগঠনিক পরিবর্তনে, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে একাধিক এই ১৮টি জেলার মধ্যে কুণাল ঘোষকে অর্থাৎ উত্তর কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি হিসাবে, রত্না সুরকে দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতা অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, শুভাশিস চক্রবর্তীকে দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অসিত মজুমদারকে দেওয়া হয়েছে হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলার দায়িত্ব এইভাবে, এবং স্বপন দেবনাথকে দেওয়া হয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তী, গৌতম দেব, অপরদিকে কুন্তল রায়, অজিত মাইতি, প্রদীপ সরকার, রাজীব ব্যানার্জি, হাওড়া সদরের দায়িত্ব দেওয়া হয়েছে পুলক রায়কে দেওয়া হয়েছে হাওড়া গ্রামীণের দায়িত্ব, অমিত গুপ্তাকে দেওয়া হয়েছে ব্যারাকপুর লোকসভার অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, জয়া দত্তকে ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে চিফ অ্যাডভাইজার হিসাবে, এবং প্রিয়াঙ্কা অধিকারীকে এর আগেই ঘোষণা করেছিল তাকে ছাত্র পরিষদের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে। অর্ণব ব্যানার্জি তাকে তাকে সভাপতি হিসাবে নিয়োগ করেছে এবং আলিফ আহমেদকে এর আগেই ঘোষণা করা হয়েছিল মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে সাংগঠনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ দলের মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতেই পারে সাংগঠনিক স্তরে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ দেবাশিস দা।